হাওড়া থেকে কড লাইনের লোকাল ট্রেন ধরে চলে এলাম বারুইপুর স্টেশন। এখান থেকে আমরা চলে যাব বনমালীপুর অটোয় করে। ওখানেই আছে হুগলি জেলার বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত মন্দির। আজকে আমরা যাচ্ছি সেখানেই। স্টেশনে নেমে গেছি, এবারে যাব বনমালীপুর। হুগলি জেলার যে সব থেকে বড় মন্দির আছে ব্রহ্মদত্ত মন্দির, সেই মন্দিরেই যাচ্ছি। এখান থেকে অটো ধরতে হবে, অটোতে যেতে হবে 20 মিনিট, তারপরে আমরা পৌঁছতে পারবো। এইখানে হলো অটো স্ট্যান্ড। এখান থেকে একদম এই যে স্টেশনের বাইরেই এরকম অটো আছে। এই অটো করেই যেতে হবে বারুইপাড়া। পরপর এখানে অটো সাজানো আছে। আমাদের এই তো লোক এখানে, এই যে আমাদের টিম। 6.5 জন এ হাফ। হ্যাঁ চলো। বসুন না আপনারা, ঠিক আছে। চলো আমরা কোথায় বসবো? আমি সামনে যাব। ও এই তো এতে ভালো হবে না, অন্ধকার হয়ে যাবে ছবি। না ওখানে গিয়ে তুলবি, এখানে অন্ধকার হয়ে যাবে। আমি উঠবো। এই তো অনেক বড় জায়গা। টোটোর গার্জেন, বড় গার্জেন, এ তবু চলবে। এই তো 8 কিলোমিটার 11 কিলোমিটার এই কাকা শালি নাকি অনেক জায়গায়। আমরা টোটাল 7 জন ছিলাম। 7 জন একটা অটোতে ভালোভাবে হয়ে গেছে। যদি কেউ আসতে চাও এখানে, একটু বেশি জন আসার চেষ্টা করবে, কারণ হচ্ছে অটোতে ভর্তি না হলে অটো ছাড়ে না। তো চেষ্টা করবে 6-7 জন আসার, তাহলে মোটামুটি একটা অটো ভর্তি হয়ে গেলে ছেড়ে দেবে। আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর, তার উপরে বৃষ্টির জলে চারিদিকের মাঠ একেবারে ভর্তি, জল থই থই করছে, আর সবুজে সবুজ চারিদিক। এত অপূর্ব প্রাকৃতিক রূপ তোমাদেরকে আর না দেখিয়ে পারলাম না। ময়লা ফেলার পাহাড়। অটো থেকে নেমে গেছি, বৃষ্টি পড়ছে বলে ছাতা ধরে আছি। আর ওই যে পেছনে, দাঁড়াও, ওই যে পেছনে দেখতে পাচ্ছ, ওই হলো ব্রহ্মদত্ত মন্দির, ওইখানেই যাব। আর তার আগে এখানে অনেক দোকান আছে, স্টল, ফুচকা টুচকা, চা টা, সব কিছুই যা যা খাওয়ার আর কি, সব কিছুই এখানে খেতে পারবে। চা খাবে? মন্দিরে যাবে না? সবেতে উল্টো। তুমি ভিডিওতে উঠবে না, দেখতে পাচ্ছ আমি সামনে ক্যামেরা করছি। তোমাদের দাদা ভাই ভিডিওতে উঠবে না, তারপরও সেই ক্যামেরার সামনে ঘুরঘুর করবে। আমাদের টিম ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে। আর অটো ছেড়ে দিয়ে চলে গেল। অটোই আবার আমাদেরকে এসে নিয়ে যাবে যাবার সময়। 7:15 ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো। তো এখন যাব মন্দিরে। চা খাবো, চাটা খেয়ে নি আগে। আমি ছাতায় আয়, বেশি পড়ে ছাতায় আয়। চলো চাটা আগে খেয়ে নি। পপকর্ন আছে, ঝালমুড়ি আছে, ওইখানে পরপর স্টল আছে, ফুচকা আছে, এখানেও ফুচকা আছে। কিন্তু এখন আমরা খাবো চা।
চা খাবে না তুমি? মিষ্টি দেওয়া চা। ও ঠিক আছে, একদিন খেয়ে নি। আবার এখানে পকোড়াও আছে, অনেক কিছুই আছে, তেলে ভাজাও হবে কি সবই। হ্যাঁ বিস্কুট খাবো তো, ধর একবারে খেয়ে নিলি বিস্কুটটা। চেহারাটা দেখো না। ওকে দুটো পপকর্ন দাও। কি গো, এরা খায় না? ও খাবে না, খাবে না, ওরা খায় না। চেহারা খানা দেখো না। কোন দিক দিয়ে খাবো আমি? ও সুন্দরী, বাহ, ও সুন্দরী। ভিডিও হচ্ছে তো। ও সুন্দরী দাঁড়াও, তোমাকে ছবি তুলি। এ বাবা কি অবস্থা! মাথাটা বাড়িয়ে দিয়েছে, দেখ কি রকম, একদম স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে মাথাটা বাড়িয়ে। শোন, ওর গলায় ঘা হয়েছিল, হাত ধুবি। ও এই আবার আসার সময় আদর হবে। লাজটা নাড়াচ্ছে, আসার সময় আবার আদর হবে। খুঁড়াচ্ছে, পাটা লেগেছে। এই হলো সেই ব্রহ্মদত্ত মন্দির, হুগলি জেলার বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত। সেইখানেই আজকে চলে এসেছি, যাব, সব কিছুই তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটাতে 4 চাকা 2 চাকা সব কিছুই রাখা যাবে, কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে। আর এখানে যে একটা সুন্দর পরিবেশ আছে, সেটা একটু না দেখালে খুব ভুল কাজ হয়ে যাবে। তার সঙ্গে আজকের ওয়েদারটাও একদম সুন্দর, খুব সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ, একদম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এই এখানে বাঁধানো রাস্তা, এখানে উঠে পড়লাম। আর এদিকে ডান দিকে সুন্দর প্রকৃতি, ডান দিকে ঝাউ গাছের লাইন দিয়ে গাছ, ঝাউ বাগান, এরকম সোজা যাচ্ছে মন্দির। এদিকেও ফাঁকা রাস্তা, আর এখানে গাড়ি টাড়ি 2 চাকা 4 চাকা 3 চাকা যে যা নিয়ে আসবে এখানে রাখার ব্যবস্থা আছে, সম্পূর্ণ ফ্রিতে। চলো মূল মন্দিরে যাওয়া যাক। এই হলো সেই হুগলি জেলার বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত, ভারতের 2য় বৃহত্তম মন্দির। মন্দিরের 2 সাইডে 2টো স্তম্ভ আছে। এই স্তম্ভ দুটো রাত্রিবেলা হলে লাইট জ্বলে, তো এগুলোকে আবার ধূপ জ্বালানোর স্তম্ভ বলে থাকে, কিন্তু এগুলো লাইট জ্বলে রাত্রিবেলা হলে। মন্দিরের সামনে রাস্তাটাতে এরকম সাইডে কিন্তু 2 চাকাগুলো রেখেছে। এরকমভাবে মন্দিরের সামনে 2 সাইডে 2 চাকাগুলো রাখা যায়। আমাদের টিম এখনো চায়ের দোকানেই আটকে আছে, আমি একা এসেছি। আমাদের টিম কিন্তু এখনো চায়ের দোকানের কাছেই আছে। এখানে কল একটা আছে, এখান থেকে তোমরা মুখ হাত পা ধুয়ে নিতে পারো। আর এখানে মন্দির কটা থেকে কটা খোলা লেখা আছে, সকাল 7টা থেকে রাত্রির 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
আর দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। আর পুজো দিতে চাইলে এখান থেকে তোমরা পুজোর যাবতীয় জিনিস যা যা থাকে এখান থেকে তোমরা পেয়ে যাবে। কত করে পুজোর ডালা? 5 টাকা থেকে নিয়ে 100 টাকা পর্যন্ত। 5 টাকা থেকে 101 টাকা। 101। হুম। আচ্ছা, 5 টাকা থেকে শুরু করে 101 টাকা পর্যন্ত পুজোর ডালা তোমরা এখান থেকে পেয়ে যাবে। হলো মন্দিরের মূল ফটক। আর এখানে সুন্দর মন্দিরের মধ্যে গান বাজছে, একটা সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকে গেলাম। আর এইখানে দুদিকেই দুটো স্তম্ভ, এই একটা স্তম্ভ আর এদিকে এই একটা স্তম্ভ, দুদিকে দুটো স্তম্ভ। রাত্রিবেলা হলে এই স্তম্ভগুলোতে লাইট জ্বলে। অনেকে আবার বলে যে এগুলো ধূপ মোমবাতি জ্বালানোর স্তম্ভ, আসলে কিন্তু তা নয়, এগুলোতে লাইট জ্বলে রাত্রিবেলা হলে। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সামনে থেকে। এই যে এগুলোতে একদম লাইট লাগানো আছে, পুরো দূর থেকে একদম মনে হবে বাতি জ্বলছে। তো তার জন্যই সবাই বলে যে বাতি স্তম্ভ। বাতি বা ধূপ জ্বালানোর কোনো এখানে প্রশ্নই নেই, শুধুমাত্র এই লাইটগুলো জ্বললে বাতির মতো দেখতে লাগে বলেই সেজন্য বলে যে বাতি স্তম্ভ। বিশাল বড় এই যে ঠাকুর দালান। জেলার বৃহত্তম মন্দির হলো ব্রহ্মদত্ত মন্দির। এই মন্দিরের কাজ শুরু হয়েছিল 1918 সাল থেকে। এখন মন্দির পুরোটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরো রেডি এখন মন্দির। ওখানে দুটো এই যে মাইকের চোঙ লাগানো আছে, ওখান দিয়েই গান হচ্ছে, খুব মিষ্টি মধুর সংকীর্তন হচ্ছে। এই গাছগুলো সব পড়ে গেছে, বৃষ্টি হয়েছে দুপুরে, গাছগুলো সব পড়ে গেছে দেখছি। এখানে অনেক গাছ রাখা আছে, উপরে দেখছি লাগাবার জন্য সব রাখা আছে। মন্দিরের চারিদিকেই কিন্তু এরকমভাবে মাইকের চোঙ লাগানো আছে। চারিদিকেই কিন্তু একইভাবে এরকমভাবে আটচালা করা আছে, একদম চারিদিকে মন্দিরের। এই হচ্ছে মূল মন্দির। আর এই মন্দিরের চারিদিক একদম চারিদিক বলতে একদম চারিদিক এইভাবে আটচালা করা আছে একই রকমভাবে। মন্দিরে ওঠার জন্য তোমাদেরকে মন্দির এখান থেকেই বাঁদিকে চলে যাব, তারপরে মূল মন্দিরে যাব। এই বাঁদিকের এই মন্দির। এখানে গণপতি বাপ্পা আছে। গণেশায় নমঃ। এরপরে চলে যাব মূল মন্দিরে।
এই আমি মূল মন্দিরে ঢুকছি। বিশাল বড় ভিতরে জায়গা। এই হলো মন্দিরের বিগ্রহ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শ্বেত পাথরের বিগ্রহ। এখানে দেখছি একটা খুব সুন্দর পালকিও রাখা আছে, অপূর্ব সুন্দর পালকিটা। আর এদিকটাতে ওই চরণামৃত দেওয়া হচ্ছে আর তিলক চন্দন দেওয়া হচ্ছে। বিগ্রহর সামনেই আছে ওই যে কালো মতো দেখতে পাচ্ছ তোমরা, গোল মতো, তো ওইখানে আছে একটা শিবলিঙ্গ। শিব মন্দির। আমার তো ভয় থেকে আচার খাবো। ওই তো কপিল মুনি তো ওইদিকে ডান দিকে ছিল আর বাঁদিকে গণেশ। হ্যাঁ দেখলাম না। বাঁদিকে ফিট হচ্ছে, দেখো পরিষ্কার করে, পরিষ্কার হয় না, নিচে পরিষ্কার করে। এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমরা। এখানে শিব মন্দির দর্শন করলাম, এরপরে আমরা যাব বাইরে, এটা নিচের ফ্লোর। এখনও ওইগুলো সব কাজ হয়নি, কাজ হবে, বাকি আছে দেখছি। বিশাল বড় জায়গা ওই যে।
এটা এই মন্দিরটা আবার ভারতের দ্বিতীয় বৃহত্তম মন্দির। তো বিশাল জায়গা জুড়ে এই মন্দিরটা আছে। তো যারা আসুনি এখন পর্যন্ত তোমরা আসতে পারো। আর আমরা তো এসেছি, এখন বাজে 4:30 বেজে গেছে, 4:45 বাজে। তো এখন সন্ধ্যেবেলা আরতি হবে। আর বৃহস্পতিবার যদি তোমরা আসো, বৃহস্পতিবারে প্রসাদ দেওয়া হয় একদম সম্পূর্ণ ফ্রিতে। আজকে আমরা রবিবার এসেছি, রবিবার বা অন্য কোনো বার কিছু দেওয়া হয় না, এমনি পুজো হয়, দুবার করে আরতি হয়। আর বৃহস্পতিবার তোমরা আসবে, বৃহস্পতিবার যদি আসো তোমরা এখানে একদম সম্পূর্ণ ফ্রিতে ভোগ পাবে। বিশাল ভোগের আয়োজন করা হয় এখানে, একসঙ্গে বহু ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। বিশাল, এই যে চারিদিকে তোমরা দেখছো, এই চারিদিকগুলোতেই কিন্তু একসাথে বসিয়ে নাকি খাওয়ানো হয়, সেরকমই আমি শুনেছি। তবে আজ তো প্রথম এলাম, জানি না। কিন্তু 4টে স্তম্ভ আছে। এইটা হচ্ছে বাঁদিকে ঢুকেই বাঁদিকের পেছনের দিকে স্তম্ভ, এটা রং করা আছে। আর এই হচ্ছে ডান দিকের পেছনের দিকে স্তম্ভ, এটা কিন্তু এখনও রং করা হয়নি, এটা রং করা হয়নি। আর ওই দিকে আরও একটা গেট আছে, মেন গেট, এটা একদম মেন গেট তো সামনে আছে, আর এটা সাইডের একটা মেন গেট। তো এই গেটটাও দেখছি রং টং এখনও কিছু করা হয়নি, এটাও হবে রং। আর চারিদিকেই মন্দিরের এরকম মাইক লাগানো আছে, যেখানে সুমিষ্টি মধুর হরিনাম সংকীর্তন হচ্ছে। এই যে চারিদিকে মাইক লাগানো আছে। এই হচ্ছে মন্দিরের মেন চূড়ো, সুন্দর কারুকার্য করা। আজকে যেহেতু রবিবার, এখানে প্রচুর আছে। প্রথম ধাম শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশে প্রথম ধাম আছে। আর আছে দ্বিতীয় ধাম আছে অনুসূয়া দত্ত ধাম, কন্যাকুমারীতে আছে দ্বিতীয় ধাম। তৃতীয় ধাম আছে ব্রহ্মদত্ত ধাম, কলকাতা। আর এই হচ্ছে চতুর্থ ধাম, বদ্রীদত্ত ধাম, উত্তরাখণ্ড। মন্দিরের বাইরের দিকটা, এই দিকটা তো একদম মন্দিরের বাইরের দিকে, এখানে টয়লেট পেয়ে যাবে তোমরা। এই হচ্ছে মন্দিরের বাইরের দিক, টয়লেটটা কিন্তু মন্দিরের বাইরেই আছে। বিশাল বড় টয়লেট। বাইরে থেকে মন্দিরটা ঠিক এই রকম, এইটারই আমরা এলাম। আর বাইরেটা পুরো গাছপালা, মাঠ, সব কিছুই আছে। সন্ধে 6টা বেজেছে, আর 6টা বাজার সাথে সাথেই
এরকম ঠাকুরের নাম গান সংকীর্তন আরম্ভ হয়ে গেছে। একেবারে মাইক টাইক সব লাগিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের জন্য। যারা সন্ধেবেলার পরিবেশটা দেখোনি এইভাবে নাম গান হয়, তো তাদের জন্য একটুখানি এই ক্লিপটা নিয়ে নিলাম। মন্দিরের ভিতরে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এমনি সারাক্ষণ একটা সংকীর্তন হচ্ছে মাইকে, তার উপরে আবার এই এখন সন্ধেবেলা, সন্ধে আরতির সময় এরকম একটা দৃশ্য। সত্যি মানে আমরা যে কতটা ভাগ্যবান বুঝতে পারছি। এইটা আমাদের দেখার ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই জিনিসটা না শেয়ার করে আর পারলাম না। সন্ধে 6:30 বাজে। এই স্তম্ভের আলোগুলো জ্বলে গেছে। এই যে আকাশটা এত সুন্দর লাগছে, পুরো নীল, পুরো নীল লাগছে আকাশটা। আমরা বেরিয়ে যাচ্ছি, আর ওখানে এখন নাম গান হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ওই আমার মেয়ে যাচ্ছে নিচে। আমার জুতোটা ওই দিকে আছে, আমি ওই দিকে খুলেছি। এই দেখে দেখে, হ্যাঁ আমার জুতোটা ওইখানে খুলেছি। জুতো পরে নিলাম। এতক্ষণ আমরা জুতো পরেই ঘুরছিলাম। খুব সুন্দর দেখতে লাগছে স্তম্ভ। একবেলার জন্য এসে খুব ভালো লাগলো। চাইলে তোমরাও আসতে পারো। এই হুগলি জেলার বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত মন্দির, খুবই কম খরচা। বাইরেটা ঠিক এই রকম দেখো, বাইরের লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে। নীল আকাশ, তার সঙ্গে চারিদিক ফাঁকা। এই যে পরিবেশ একটা অপূর্ব, সন্ধেবেলার দৃশ্যটা একদম অপূর্ব। এখন আমরা একটু চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে 7:18 ট্রেন আছে, 7:04 আছে। তো 7:18 ট্রেনে আমরা যাব। অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও দিলাম। জানি না তোমরা দেখবে কি না। আর যারা যারা দেখবে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কমেন্টে আমি অনেক সাহস পাই। তোমাদের কমেন্টের মাধ্যমে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। তোমরা যদি না কমেন্ট করো, শুধু ভিডিও দেখে চলে যাও, তাহলে আমি উৎসাহ পাই না। ছোট হোক বড় হোক যাই হোক, তোমাদের যা ইচ্ছা নেগেটিভ কমেন্টও করতে পারো, তাতেও আমার কোনো আপত্তি নেই। বাইরে থেকে ঠিক এই রকম দেখতে লাগছে সন্ধেবেলা মন্দিরটা। নীল আকাশ, লাইটগুলো জ্বলছে, দুই সাইডে গাড়ি আছে। এই যে, আর বাইরের দোকানগুলো এই যে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।